আসসালামু আলাইকুম। কোথায় চলন বিল, কিশোরগঞ্জ হাওড় কেঠের বিল। আমাদের ঝিনেদাইতেই অত্যিক সুন্দর একটি বিল আছে। আপনারা ভিডিওটি না টেনে অবশ্যই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। আমি সম্পূর্ণ ঠিকানাটি আপনাদের জানিয়ে দেবো ইনশাল্লাহ। একটি মুগ্ধকর স্থান এটি। হাওড়ের থেকেও সুন্দরময় এই স্থান আমাদের ঝিনেদাইতে। আপনারা ভালো করে লক্ষ্য করবেন, ইনশাল্লাহ দেখতে পাবেন। এখানে হাওড়ে যেমন পানির মধ্যে অসংখ্য সবুজ গাছ দেখতে পাওয়া যায়, এই বিলটিতে ঠিক তার কোনো অংশেই কম নয়। মনে হচ্ছে আমরা সুন্দরবনের গহীন দিয়ে ঢুকে যাচ্ছি ট্রলার যুগে। দেখুন আর অনুভব করুন, চতুর্দিকে শুধু সবুজ গাছ আর গাছ আর অথই পানি। এটি 12 মাইল বয় 8 মাইল লম্বা এবং আড়ে এই বিলটি, যেটি কিনা আমাদের নিকটে থেকেও জানি না। মনে হচ্ছে আমরা টাঙ্গর হাওড়ের মধ্যে দিয়ে চলছি আর চলছি, ট্রলার যুগে চলছি। কোথায় হারিয়ে যাচ্ছি নিজেও জানি না, হারিয়ে যেতে ইচ্ছে করছে। এত সুন্দর একটি স্থান দেখে আসলে কি বলবো, ভাষা নাই। অনেক জায়গা, খাল বিল নদী নালা সমুদ্র ঘুরে বেড়িয়েছি। কোথায় হাওড়, কোথায় কিশোরগঞ্জ, কোথায় চলন বিল, কেটের বিল, বিভিন্ন বাওড়, সব কিছুর ঊর্ধ্বে এই স্থানটি। শুধু বড় বড় গাছই নয়, অনেক কিছু এখানে দেখতে পাওয়া যায়। এখানে আষাঢ় মাসে মানে বর্ষার সময় দেখুন গাছগুলি প্রচুর মাছ হয়ে থাকেন, দেশীয় বিভিন্ন ধরনের মাছ। এখানে আসলে আর 1-2 মাস পরে আসলে সেই মাছ খাওয়া সম্ভব বা নিয়ে যাওয়া সম্ভব। দেখুন মনে হচ্ছে সুন্দরবনের বিভিন্ন গুহা দিয়ে ঢুকে যাচ্ছি আর যাচ্ছি। পাখিরা আকাশের উপরে উড়ে কিচিবিচির শব্দে মুখরিত করে রেখেছেন। এটা পানির মধ্যে। এটা এত বড় একটি স্থান, 8 কিলো চওড়া আর 12 কিলো লম্বা এই জলাশয়টি। টাঙ্গুয়ার হাওর এর কাছে কিছুই নয়। মনে হচ্ছে পানির মধ্যে সাঁতার কাটি, কিন্তু বুঝতে পারি নাই, কাপড় আনি নাই। ইনশাল্লাহ আর একদিন আসবো। আর আপনারা অবশ্যই এখানে আসার সময় পানিতে নামার জন্য কাপড় আনবেন সঙ্গে করে, কারণ পানি খুব পরিষ্কার, কোনো চুলকানো নাই, নদীর পানির মতো। অবশ্যই অবশ্যই সঙ্গে করে কাপড় আনবেন, গামছা আনবেন। বুকের ভেতর নোনা ব্যথা, চোখে আমার ঝড়ে কথা, এপার ওপার তোল পাড় একা। বুকের ভেতর নোনা ব্যথা, যাও পাখি বলো তারে, সে যেন ভোলে না মোরে। সুখে থেকো ভালো থেকো, মনে রেখো এই আমারে। দেখুন অনেক মানুষ এখানে ঘোরাঘুরি করছেন। সামনে এইটা সুইচ গেট, এখানে ফুটকি নদী নাম এই স্থানটির। আমরা এই সুইচ গেটের উপরে উঠে কিছু দেখার চেষ্টা করব এবং আপনাদের সম্পূর্ণ ঠিকানাটি জানিয়ে দেব ইনশাল্লাহ। চলুন আমরা এই সুইচ গেটের উপর উঠি। চতুর্দিকে অথই পানি, তবুও এখানে কেন সুইচ গেট আমি জানি না। এটা ফটকি নদীর হচ্ছে সুইচ গেট। এখানে নদীর মধ্যে কেন ব্রিজটা তাও জানি না, কিন্তু রাস্তা নেই, রাস্তায় যে হারিয়ে গেছে। এটা নাটোপাড়ার বিল। এখানে আসার ঠিকানা ঝিনাইদহ জেলা থেকে কালীগঞ্জ উপজেলা, ওখান থেকে 9 কিলোমিটার কোলার বাজার, ওখান থেকে তেলেনির মধ্যে 3-4 কিলোমিটার গেলেই পেয়ে যাবেন এই নাটোপাড়ার বিল।
আবার ঝিনেদা সদর থেকে সদর হসপিটালের সামনে দিয়ে নারকেলবেড়ে কলেজের ডান দিয়ে চলে গেলে আস্তে আস্তে করে 4-5টা গ্রাম পার হয়ে পেয়ে যাবেন এই নাটোপাড়ার বৃহত্তম বিল। আপনি যেদিক দিয়ে আসবেন রোডঘাট খুবই সুন্দর, ভাঙাচুরো নেই বললেই চলে। তো আমার আজ সারাদিন সফর সঙ্গী ছিল, এদের আমি সঙ্গে নিয়ে অনেক ঘুরে মজা পেলাম। আপনারা এই ছোট ভাইদের জন্য দোয়া করবেন, এরাও আমার মতো ভ্রমণ পিপাসী। এদের সাথে আজকে সারা দিন এই বিলে ঘুরলাম। ঘুরতে গিয়ে অনেকগুলোই সফর সঙ্গী পেয়ে গেছিলাম এই ভাইগুলোকে। আপনারা এমন সুন্দর সুন্দর ভিডিও উপভোগ করার জন্য আমার চ্যানেলটিতে অ্যাক্টিভের সঙ্গে থাকবেন, আর আমার এই ভাইদের জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এই বিলটি অবশ্যই অবশ্যই ভ্রমণ করে যাবেন। খুদা হাফেজ।